রীতিমতো রেকি করে চন্দননগরের সোনার দোকানে চুরি, মাথায় হাত ব্যবসায়ীর। দোকানে চুরির ভয়ে প্রতিদিন গয়না ব্যাগে করে বাড়ি নিয়ে যেতেন, আবার পরদিন নিয়ে আসতেন। সেই গয়না সমেত ব্যাগই চুরি করে নিয়ে গেল চোর। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার লাগোয়া বিচলিপুরটির ঘটনা। রোজকার মতো আজ সোনার দোকানে খোলেন দোকান মালিক তাপস পাল। সোনা ও রূপোর গহনা ভরা দুটি কালো ব্যাগ শোকেসে রেখে পুজোর বাসন ধুতে যান দোকানের বিপরীতের একটি কলে। সেই সময় এক যুবক এসে দোকানের সামনে দাঁড়ায়। কয়েক মিনিট পরেই বাইক নিয়ে আসে আরেকজন। বাইকটিও দাঁড়ায়, কিন্তু স্টার্ট বন্ধ করেনি। আগে থেকে আসা যুবকটি সোনার দোকানে ঢুকে কালো ব্যাগ দুটি নিয়ে বাইকে চাপতেই দ্রুত গতিতে বেরিয়ে যায় বাইকটি। তাপস পাল পিছন ফিরে বাসন ধুতে থাকায় কি হলো তা টের পাননি। বলতে আমি এখানটা একটু ঝাঁটফাট দিয়ে ঠাকুরের বাসনটা শুধু কলে ধুতে গেছি। আমাকে পাশের দোকানদার উনি ওখানে বসেছিল, বলছে যে মনে হয় মন্দির তোর কেউ কিছু টেনে নিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে আমি দেখছি আমার ব্যাগ দুটো নেই, আমার ধুতের প্যাকেট এখানে সব স্বর্ণ চাল। তার পাশের মনোহরি দোকানদার কেদারনাথ দে জানান, তিনি দোকানের উল্টো দিকে ছিলেন। তিনি দেখেন এক যুবক এসে দাঁড়ালো। ভেবেছিলেন তার দোকানে হয়তো খরিদ্দার এসেছে। তিনি এগিয়ে আসতে দু এক পা ফেলেছেন, তখনই বাইকটি এসে দাঁড়ায়, আর ব্যাগ নিয়ে সেই বাইকে চেপে চম্পট দেয় দুই চোর। ঘটনা হয়েছে, আমি ওইখানে এসে দোকান খোলার আগে বসে আছি, বসে একটা বিড়ি খাচ্ছি। মানে সেই সুযোগে দেখি ও দোকানটা খুলে ঝাঁটফাট দিয়ে ব্যাগ বোধ হয় জানি না মাল মাল নিয়ে যা আবার নিয়ে আসে, আমি ওসব ইয়ে করি না। এবার ও ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে এবার ঠাকুরের বাসন কোসন ওই ঘরে ধুতে গেছে। ইতিমধ্যে দেখি একটা কালো করে ছেলে এখানে এসে দাঁড়ানোর পর খানিকক্ষণ বাদেই ওই একটা মোটরসাইকেল স্টার্ট ছিল। আমি মনে করলাম ওদের দোকানে আমার খদ্দের হয়েছে। আমি সঙ্গে সঙ্গে উঠে দু চার পা দেওয়াতেই ও ঝট করে সেটা দোকানে ঢুকে দুখানা কালো ব্যাগ হাতে নিয়ে বাইকে বসে বেরিয়ে চলে গেল। তারপরে আমি এসে দেখি মন্টিকে দোকানে খুঁজছি, ও দেখি দোকানে নেই। তারপর মন্টি গেলাম, মন্টি তোর কি কাউকে কিছু দিলি? একটা ছেলে কিন্তু কালো ব্যাগ নিয়ে দুটো চলে গেল। ও তখন দৌড়ে এসে বলছে ও তো আমার মালপত্র ছিল। মালপত্র তখন খুব কান্নাকাটি আরম্ভ করে দিল। খবর পেয়ে চন্দননগর পুর নিগমের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ দত্ত ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, এরকম ঘটনা ভাবা যায় না। একজন ব্যবসায়ী সবে দোকান খুলেছে, তার দোকান থেকে এভাবে ব্যাগ চুরি করা নিশ্চয়ই রেকি করেছিল দুষ্কৃতীরা। পুলিশ সিসিটিভি খতিয়ে দেখছে, নিশ্চয়ই ধরা পড়বে। ব্যবসায়ী তাপস পাল জানান, প্রতিদিন গহনা ব্যাগে ভরে বাড়ি নিয়ে যান, পরদিন আবার নিয়ে আসেন। তিনি দেখতে পাননি কারা চুরি করেছে। 7-8 কেজি মতো সিলভার ছিল, আর সোনা মনে হয় কম করে 25-30 গ্রাম হয়তো ছিল, কম বেশি। এই প্রথম না, উনি বন্ধ ছিল এই দিনের বেলায় হ্যাঁ এরকম? হ্যাঁ, এই 10টার সময়, তখন 9:45-10টার সময় এসেছি, সবে মাত্র দোকানটা খুলেছি। সোনা ও রূপোর গহনা ছিল প্রায় 30 লক্ষ টাকার মতো। খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ আসে, তদন্ত শুরু হয়েছে। চন্দননগর থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6।